বিশ্ব লায়ন্স সেবা দিবস 2024। আজ 8ই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের বিশ্ব লায়ন্স সেবা দিবস। 1917 সালের 7ই জুন আমেরিকার শিকাগো শহরে বীমা কর্মকর্তা স্যার মেলভিন জোন্সের নেতৃত্বে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জন্ম হয়। 1917 সালের 8ই অক্টোবর লায়নবাদের উদ্দেশ্যাবলী নীতিমালা ঘোষণার মাধ্যমে 22টি ক্লাবের সমন্বয়ে প্রথম আন্তর্জাতিক লায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল শিকাগো শহরের লা সিলি হোটেলে। সেই সম্মেলনের পরবর্তীতে এই 8ই অক্টোবর সারা বিশ্বে লায়ন্স সেবা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগঠনের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্সকে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুম লায়ন এমআর সিদ্দিকীকে, যিনি বাংলাদেশের লায়নিজমের ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র দেশে লায়নিজম সেবার হাত প্রসারিত করেছেন। আজ লায়ন্স ক্লাব পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ সেবা সংগঠন হিসেবে বিশ্বের 206টি দেশে প্রায় 14 লক্ষাধিক নিবেদিত প্রাণ সদস্য দিবারাত্রি একযোগে প্রতিষ্ঠিত ক্লাবের মাধ্যমে সামাজিক সেবায় নিয়োজিত রয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মাল্টিপল জেলা 315-এর মধ্যে অন্যতম আমাদের জেলা 315 মাননীয় জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ এর নেতৃত্বে এই জেলার পথ প্রদর্শক সম্মানিত প্রাক্তন জেলা গভর্নরদের সহযোগে দেশের 61টি লায়ন্স ও 40টি লিও ক্লাবের মাধ্যমে সেবা প্রত্যাশী মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শেয়ার অ্যান্ড কেয়ার বা যত্নের ছায়া ছড়ায় মায়া প্রতিপাদ্যকে উপজীব্য করে সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে অধিকতর ও অর্থবহ পরিবর্তন আনতে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করত সেবা কার্যক্রম 2024-2025 বিস্তৃতি করে চলেছে। লায়ন্স ক্লাবগুলো নিয়মিতই বহু গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে। এই জেলার ক্লাবসমূহ ডিটিই ক্যাম্পের মাধ্যমে চোখের প্রাথমিক রোগ শনাক্ত করে লায়ন্স দাতব্য হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন সহ যথাযথ চিকিৎসা সেবা প্রদান এবং স্কুল ছাত্রছাত্রীদের চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা ও চিকিৎসা, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় সহ বহুবিধ স্বাস্থ্য সেবা করে চলেছে। এছাড়াও দুর্যোগে সহায়তা, ক্ষুধা দারিদ্র্য বিমোচন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, সচেতনতামূলক কার্যক্রম, গৃহহীনদের গৃহ নির্মাণ, আর্থিক সচ্ছলতা আনয়নে আর্থিক সহযোগিতা এবং অন্যান্য লক্ষ্যগুলোর মাধ্যমে সমাজের পরিবর্তিত চাহিদাগুলো পূরণে উদ্যোগী এবং অভিযোজিত হয়েছে। লায়ন্স ক্লাবের সদস্যরা সারা বিশ্বে হাজার হাজার প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন নিরলসভাবে, যা লক্ষ কোটি মানুষের জীবন আর্থসামাজিক পরিবর্তন আনয়নে সহায়তা করছে। ক্লাবসমূহের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সুসম্পর্ক এবং বন্ধুত্বের উন্নয়নের মাধ্যমে মানবিক সেবা প্রকল্প কার্যক্রমের সহযোগিতা বৃদ্ধি, কার্যক্রমে উচ্চ নৈতিক মান, স্বচ্ছতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের লায়ন ইন্টারন্যাশনালের মোটো উই সার্ভ বাস্তবায়নে ক্লাবসমূহ অভীষ্ট লক্ষ্যে কাজ করে চলেছে। কারণ স্বেচ্ছাসেবকরা নিজেদের সময়, সম্পদ এবং একাগ্রতা তাদের সমাজের তথা জনগোষ্ঠীর উন্নয়নে নিবেদন করে যাচ্ছেন। লায়নিজম ইজ দ্য ইজম অফ হিউম্যানিজম। মানুষের সেবা করাটাই হচ্ছে লায়নিজম। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? আসলে আমরা যারা লায়ন করি তারা কিন্তু সহানুভূতি প্রকাশ করার জন্য করি না। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে একটু অন্যান্যদের চাইতে সৌভাগ্যবান করে পৃথিবীতে পাঠিয়েছেন, তাই আমাদের চাইতে যারা কম সৌভাগ্যবান তাদের দিকে আমাদের সেবার হাতটা আমরা প্রসারিত করি। চিকিৎসা সেবার এমন এক দ্বার উন্মোচন করতে চাই যেখানে কোনো ধরনের বিভেদ, বৈষম্য থাকবে না। সবাই বিশ্বমানের সেবাটা সবার জন্য যেন আমরা নিশ্চিত করতে পারি।
দেশের বিত্তবান মানুষগুলো এগিয়ে এসছেন এই হসপিটালের উন্নয়নের জন্যে। আমরা বিদেশি সহযোগিতার জন্য চেষ্টা করছি। দেশি বিদেশি সহায়তায় এই হাসপাতালকে একটি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে দেখতে চাই। সেই স্বপ্নযাত্রাটা আসলে আমাদের অনেক উপরে। বিশ্ব লায়ন্স সেবা দিবসটি লায়ন্সদের জন্য বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং গর্বের দিন। সম্মিলিত সেবার মাধ্যমে বিশ্বব্যাপী লায়ন্স সদস্যদের ঐক্য জোরদার হয়ে ওঠে একত্রিত মূল্যবোধ এবং সম্মিলিত সেবার মাধ্যমে। আসুন মানবিক সেবার এই মহতী সুযোগকে গ্রহণ করি সেবা, যত্ন, নিষ্ঠা ও প্রত্যয়ের সাথে। লায়নিজম সর্বব্যাপী ব্যপ্ত হোক।